ফরিদা এরকম করলে হবে না। ভালো আছেন না? আমি একটু পরিচিত হই, কারা আসছে আপনার সঙ্গে, আপনি বসেন। আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। কি হন আপনি ফরিদার? মেয়ের জামাই। ফরিদার মেয়ের জামাই? আচ্ছা আচ্ছা। আর এটা কি আপনার ছেলে? জি। কি নাম বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? শাহাদাত। শাহাদাত। তার মানে আপনার হচ্ছে নানু। নানু হচ্ছে না? নানু আজকে যদি পরিবার পায় তাহলে তো বিষয়। এটা কি নাতনি? হ্যাঁ। কি নাম ওর? বলো বলো তোমার নাম কি? আমার নাম তানিশ। কি নাম? তানিশা। মাশাআল্লাহ। এটা মেয়ে। কি নাম আপনার? শান্তা। শান্তা। কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। দুই বোন। দুই ভাই, এক ভাই এক বোন। আর ভাইটা কোথায়? ভাইটা বিদেশ। বিদেশে। আপনার বড় ভাই? না আমার ছোট। ছোট জানে যে আজকে এরকম একটা ঘটনা ঘটতেছে? জানে না? যাই হোক, আমি আসলে কথা বলবো না, আপনার জন্য আসছে অনেক দূর থেকে লোকজন, ওনাদেরকে নিয়ে আসবো, আপনাকে নিয়ে যাবো উপরে। আমাদের তো যখন আপনি এর আগে 1 বছর আগে আসছিলেন তখন শুধু এটাই অফিস ছিল। ভিডিও তো দেখছেন। আসেন আসেন, তাহলে টেনশন কিছু নাই, আপনাকে উপরে নিয়ে যাচ্ছি। আসেন, আপনাদেরকেও ডাকবো আমরা একটু পরে। জি। এখানে 10-15 মিনিট বসতে হবে, যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই যারা দাবি করেছেন তাদেরকে নিয়ে আমরা 3য় ধাপ শুরু করব। ফরিদার পরিবার যারা দাবি করছেন, ইনফ্যাক্ট কারা কারা এসছেন আমি ঠিক জানি না, তবে যিনি আসলে আইডেন্টিফাই করেছেন যে এটা তার পরিবার হতে পারে, অর্থাৎ সোর্স, তিনি আজকের ভিডিওতে এসছেন, এটা বললেন আমাদেরকে তুহিন ভাই। তার সাথে ডেফিনেটলি আমরা কথা বলবো। আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি সিঁড়ি থেকে, সো ওনারা হয়তো কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবে। আরিফ ভাই বলতেছে আপনাদের ফোনগুলো সাইলেন্ট করে রাখেন, এটা খুব রেগুলার ডায়লগ আমাদের। এবং তারপরেও দেখবেন যে আপনারা অনেক সময় ভিডিওর মাঝখানে ফোন বেজে ওঠে। আসলে ওনারাও খুব নার্ভাস থাকেন আমার ধারণা, যে কারণেও অনেক সময় এটা হয়। এদিকে ফরিদা কিন্তু সম্ভবত বিদেশে ছিলেন, উনি বিদেশ থেকে এসছেন এরকম একটা কিছু। চলে আসছেন ওনারা? বসে ফোনটা বন্ধ করে দেন সবাই একটু। এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, বসেন। এখানে বসেন, এখানে বসেন, আপনি হাত দিন না, দেখে দিলে ঠিক থাকে। এখানে বসেন, বসে এখানে। কোথায় আছে? নিচে। আচ্ছা, যারা আছে আপনার ফোনে পড়ে নিয়ে আমরা প্রসেস শেষ করে দিতে তো। হ্যাঁ, বসেন। একটু কথা বলে নেই, ঠিক আছে? আপনার কি পানি লাগবে? পানি খাবেন? পানি খাইছেন? পানি আছে তো ওনাদের। আচ্ছা, একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন তো কাকি। আমার নাম আয়েশা বেগম। আয়েশা বেগম। আপনি কি মা দাবি করছেন ফরিদার? হ্যাঁ, দেখেছেন আপনি ভিডিওটা, এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত? চেহারার সাথে তো মিল আছে। যাই হোক, ওনাদের সাথে পরিচিত হই। ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিটন সিয়াল। লিটন কি হন আপনি ফরিদার সম্পর্কে? আমি ফরিদার ছোট ভাই। আপন ছোট ভাই। কি নাম বললেন আপনার? আমার নাম লিটন সিয়াল। আচ্ছা, লিটন চেয়ার সোয়াল। আপনার নাম বলেন নাই উনি? আচ্ছা, সমস্যা নাই, জানা না। আপনার নাম কি? আবুল কালাম। আসতেছে আপনার কাছে। আমি ছোট, আমার নাম মোহাম্মদ কাদের। কাদের। আচ্ছা, ওকে, ফাইন। আপনার নাম? আমার নাম নাসিমা। আপনি কি হন? খালা। আপনার নাম? আমার নাম আমেনা। কি হন আপনি? আমি বোন। বোন, হ্যাঁ বোন বলছেন। আপনার নাম ভাইজান? মোহাম্মদ রিপন। আপনি কি বের করছেন ভিডিওর সোর্স? আপনি ভিডিওর সোর্স কে দেখছেন? আপনি কি হন? ফরিদা কি হন? আমি ছোট ভাই। আপন ছোট ভাই? আপন ছোট। ও হারানোর পরে কি আরো কয়েকজন হয়েছে? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি কাজী আরিফুজ্জামান অরুণ কাজী। অরুণ কাজী। আপনি বের করছেন না? জি জি। আপনার চোখে পড়ছে এটা? জি স্যার। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম শামসুল হক। আপনি কি হন? আমি খালু ভাই। খালু। কি নাম তোমার? কোনো সমস্যা নাই, আমি বুঝতে পারছি ওকে দেখে। ও কার কি হয়? আপনার মেয়ে? ওর ভাগ্নি। এইসব বাচ্চাদের প্রতি বেশি বেশি যত্ন নেবেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত।
বুঝতে পারছেন? হ্যাঁ, বেশি বেশি যত্ন নেবেন। ওদের কোনো জীবন দশায় কোনো গুণা নাই। হ্যাঁ, তোমার নাম কি? বলো ওমর। মাশাআল্লাহ। কি হও তুমি? করিদার? বাগি না। আচ্ছা, আপনি ভাই না? আপনার একটা ভিডিও পাইছি আমি। তো আপনার নাম হচ্ছে কালাম? যে আবুল কালাম দিয়ে আবুল কালাম। ঠিক আছে, আসতেছে আপনার কাছে। তার আগে একটু সোর্সের সাথে কথা বলিনি। ভাই, আপনি কিভাবে কি হলো ভিডিওটা একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার অনুষ্ঠানগুলো সব দেখি জি অনেক আগে থেকেই। জি। তো এই মেয়েটা যখন হারিয়ে যায় তখন আমার বয়স, আমার বাড়ির পাশের বাড়ি ওদের বাড়ি, আপনার সম্পর্কে আত্মীয় হয়? সম্পর্কে আত্মীয় হয়, আচ্ছা। পাশের বাড়ি। আচ্ছা। তো আমার হৃদয়ে অনেকটা কষ্ট লাগছে, একটা মানুষ হারায় যায় আর খুঁজে পাওয়া যায় না। এটা আপনি ছোট বয়সে? এটা ছোট বয়সে আমায় অনেকটা কষ্ট ফিল করছে আমি অনেক। আচ্ছা। তা এটা যদি ফিল না করতাম আমি এই 39 বছর পরে আইসা ওই জায়গাটায় হাত দিতে পারতাম না। জি। তখন আমি আপনার অনুষ্ঠানগুলো দেখতে দেখতে যখনই আবুল কালামের নামটা চলে আসলো, ফরিদার নামটা চলে আসলো, আর বোনের নামটা চলে আসলো, তখনই আমি কনফার্ম হইলাম যে ফরিদপুর, বৃহত্তম ফরিদপুর ছিল আগে। হ্যাঁ। তাই ও তো ওই যখন হারাইছে তখন হয়তো ফরিদপুরই না জান। তুহিন ভাইয়ের সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে? কার সাথে? তুহিন ভাই আমাদের আপনার ঠিকানা টিম মেম্বার। আমি ওই নাম্বার থেকে আমি ওনাকে ফোন দিই। ওইটা কি আপনি কি ভিডিও দেখছিলেন না কোনো পোস্ট দেখছিলেন ফেসবুক? পোস্ট দেখছিলাম, কিছু ভিডিও দেখছিলাম। আচ্ছা। পরবর্তীতে স্পেশাল কিছু ভিডিও আমার কাছে পাঠাইছে। আপনি ক্লিয়ার করতে পারেন বিষয়টা? জি হ্যাঁ, তুহিন ভাইয়া হচ্ছে শরীয়তপুরের বিভিন্ন গ্রুপে শেয়ার করে পোস্ট, ভিডিওটা? পোস্ট মানে আমাদের একটা লেখা থাকে হ্যাঁ, এর সাথে সেটা আমি বুঝতে পারছি। এবং ছবি, আপনার হ্যাঁ। ছবি সহ এবং গেস্টের ছবি সহ হ্যাঁ। আমরা পোস্ট দিই বিভিন্ন জায়গায়। আচ্ছা। সেটা তুহিন ভাইও দিছে ফরিদপুরের অনেকগুলো গ্রুপে, হ্যাঁ। শরীয়তপুরের। সেই পোস্টটা দেখে মূলত উনি তুহিন ভাইকে পোস্ট দেখছেন না ভিডিও দেখছেন, কোনটা? প্রথম পোস্ট দেখছি, তারপরে পোস্টের ভিতরে ঢুকছি, হ্যাঁ। ভিতরে কি আছে, ঠিকানা কি আছে, বিস্তারিত আলাপ আলোচনা এবং বিস্তারিত কষ্টের কান্নাকাটি সবগুলো দেখছি। হ্যাঁ। দেখার পরে আমি আস্তে আস্তে সামনের ধাপগুলো অনুসরণ করছি। 2-3 দিন আমি এই বিষয়টা নিয়ে ভাবছি হ্যাঁ। যে জানাইলে হঠাৎ কোনো হিতে বিপরীত কত রকম হতে পারে। তো আস্তে আস্তে বাড়ির একজন মেম্বারের সাথে কথা বলি, হ্যাঁ। ওর ভাতিজা হয়। হ্যাঁ। তো ওরে বললো যে আমার অল্প অল্প মনে আছে, তাই আমি বিস্তারিত কালামের কাছ থেকে জেনে নিই। আচ্ছা। তা তুমি আমাকে কালামের নাম্বারটা দাও, অর্থাৎ ফরিদার ভাইয়ের নাম্বারটা দাও, আমি কালামের সাথে যোগাযোগ করি। তা আমি তো শিওর হয়েছিলাম 98% যে কনফার্ম হয়ে গেছি আর কি। তারপর আমি কালামকে বলি যে তোর হয়, কালাম শোনার পরে কান্নাকাটি শুরু করে, তারপর আমার সাথে দেখা করে, আমি ওকে ভিডিওগুলো দেখাই এবং ওই মুহূর্তের ভিডিওগুলো আপনার কাছে আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, আমাকে ইয়ে পাঠাইছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি তথ্য। ওর বাবা, আচ্ছা আপনাদের বাবার নাম কি ছিল? আলেম সুয়াল। আলেম সোহেল। ও বাবার নাম বলতে পারে না কেন? ও বাবার নাম বলতে পারে নাই, হয়তো বা ও কেন বলতে পারে না তা জানি না। তবে বাবা আসলে আমাদের ছোটবেলা আমাদের একটু অত্যাচার করতো। আচ্ছা। এই যে ও যে কথাগুলো বলছে মার সাথে, ও মানে মিথ্যা মিথ্যা কিছু কথা বললাম, মাকে হ্যারাসমেন্ট করার জন্য মামলা করতে আমাদের সাক্ষী বানাইছিল, বুঝছেন? আপনার বাবা? ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি, আমার মনে হয় কি আপনাকে ভিতরে ডাকি, ওনাদের দুজনকে ইয়ে করেন, আমার মাকে আর ইয়েকে। ঠিক আছে, দুজনকে ইয়ে করেন, আমি ভিতরে ডাকার পরে বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনি, দেখি বোন চেনে কিনা। আচ্ছা ভিতরে, হ্যাঁ একটু বসেন, বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায় না? ওকে। আচ্ছা, আমি শুনছি আপনি বিদেশ থেকে চলে আসছেন এই ঘটনা শোনার পরে। হ্যাঁ, আমি কতদিন 6 মাস আগে গেছি। তারপরে আপনার কাছে খবর পাঠানোর পরে মালিকরে বুঝেছেন কেমনে? তো আরেক ভাই, আমি ফোন দিছি আমার মেয়ে, হ্যাঁ। মেয়ে বলতেছে মা এই আরিফে ফোন দিছে। তো আমার পাশে একজন আরিফের নাম, আমার নম্বরটা কি করবো? মা আপন ঠিকানাতে আমার তো খুশিতে নাই। আরিফে ফোন আমি আবার এই মুহূর্তে নম্বর ভরতে পারি না। আমি একজন হাতে ভরাইছি, এবার দেরি করে 2-3 ঘন্টা পরে ভরাদের পরে আর কাছে কইলাম ভাইঙ্গে, হ্যাঁ বাঙালি আমাকে ভাই আমার তো খুব ইয়া। আরিফ ভাই আমি কইছি, আরিফ ভাই কই ছুটি নিতে, আমাকে ভাই আমার ছুটি দিব না। আমি জানি এটা লিখে আইডিয়া করে কইছি আমাকে ছুটি দিব না। অনেক কইলে কি আমি আর ভাল লাগতেছে না, আমি কাজ কাম উল্টা পাল্টা করতেছি সবকিছু, আমি তো টিকতে পারতেছি না। এলা পরে মালিকে আমার ভিডিও গুলা মালিকের মোবাইলে দিল, দেওয়ার পরে বাঙালি মালিক না আরবি, আচ্ছা মানে আমার বাংলা কালাম দ্বারা হ্যাঁ আরবিতে করছি। আচ্ছা, মানে হ্যাঁ সবাই ফ্যামিলি সবাই মানে হ্যাঁ খালি একে কত কইছে ইনশাল্লাহ ফরিদা, ইনশাল্লাহ লগে লগে আমার আকামাও শেষ, লগে লগে আকামা করলো 15 দিনের ভিতরে আকামা কইরা আমার জিজ্ঞেস করলো কতদিন লেগে যে এই ছুটি ইয়া করবো, এই বাবা 2 মাস। আমার যেমনি মানে ভালো হয়, যেমনি সুবিধা এমনি কইরা দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ।
তো আপনার এই ভিডিওটাও দেখাবেন পাবলিশ হওয়ার পরে, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন যে আমাদের এই ভিডিও থেকেও তাকে ধন্যবাদ, দিমু স্যার হ্যাঁ পাঠাই দিন। জি আল্লাহ ভরসা, একটু ওয়েট করেন, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আল্লাহ আপনার ছেলেও বিদেশে থাকে না? জি স্যার বিদেশে থাকে। আপনার স্বামী মারা গেছে? না 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 স্যার আছে কোথায়? অনেক আনেন না কেন আজকে? হ্যাঁ আসতে চেয়েছিল স্যার, শরীরটা আটকার ভিতরে কালকে রাইতে ভিতরে জ্বর, ও এই জন্য আসতে পারেনি স্যার। যাই হোক, আজকে যারা আসছে আপনার জন্য, দেখেন ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ ভালো কিছু আল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ, আমরা বিশ্বাস করি। আল্লাহ বাস যান যান। তুমি কই আসিলা গো? তুমি কই আসিলা? তুমি দেখতে আলু না পাঠাই দিচ্ছ আমাকে? তুমি একটা আলু করে পাঠাই দিলা না দিগো পাইছে। ও মা তুমি আলু না পাঠাই দিচ্ছ। আমি কি আলা ও মা তুমি আলু না পাঠাই দিলা কেমন? ফরিদা বসেন। আমি তোমার কেমনে ছিলাম মা? আমি কেমনে ছিলাম? তুমি আমার আলু দিয়ে ভাগা দিলা, বইতে দিলা, মনে আছে মা? ওই যে গাছে আলু হয়, মনে আছে? তোমার মনে আছে? আমার এই গাছে ফরিদা বসেন 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 বসেন। আপনার মা কিন্তু শরীর ভালো না, আপনি বসেন, আপনি বসেন এখানে, বসে বসেন। ফরিদা ফরিদা শোনেন, আপনার মায়ের শরীর ভালো না কিন্তু। আলু দিয়ে ভাগা দিলা গো আমার, আলু দেখে ভাগা দিছ গো। ফরিদা মার শরীর ভালো না। আমি জীবন ভরে তো কষ্ট করলাম রে মা। শোনেন শোনেন ফরিদা, ফরিদা সমস্যা হয়ে যাবে। ফরিদা 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 এরকম করলে হবে না। ফরিদা ফরিদা আরে বসেন এখানে, ফরিদা ফরিদা শোনেন 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 ফরিদা, এরকম হলে কিন্তু সমস্যা, আমরা কিন্তু খুব কষ্ট পাবো, আমরা কষ্ট পাবো। শোনেন 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 শোনেন, এরকম বলে হার্ট অ্যাটাক করবেন তো, একটা দুর্ঘটনা করবে, আপনার নিজের ছেলে মেয়ে আছে। আরে শোনেন 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 ফরিদা ফরিদা, এরকম করলে সমস্যা হবে। আপনি আপনি পাইছেন আলহামদুলিল্লাহ, আপনি একটা দুর্ঘটনা ঘটে ফেলে আমরা বিপদ। শোনেন আমার কথা আগে শোনেন, আমার কথা আগে শোনেন শোনেন, একটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটবে, হঠাৎ করে ফরিদা ফরিদা একটা দুর্ঘটনা ঘটলে আমরা বিপদে পড়বো, ভালো করতে গিয়ে মন্দ হয়ে যাবে। শোনেন কন্ট্রোল, ফরিদা নাও তো পাইতে পারতেন, ফরিদা নাও তো পাইতে পারতেন, কথা বলেন না ফরিদা। ফরিদা আমরা কিন্তু মন খারাপ করতেছি ফরিদা, ফরিদা ফরিদা আমরা মন খারাপ করতেছি, বিয়ন্ড কন্ট্রোল। আচ্ছা উনি উনি আচ্ছা শোনেন শোনেন ফরিদা শোনেন আমার কোন ফরিদা ফরিদা এগুলো কি মিলতেছে উনি যেটা বলতেছে?
আপনার চেহারারও মিল আছে। আর বাবা যে মারছিল ওটাও মিলছে। খালায় হওয়াইছে, ওটা খালায় হওয়াইছে। এই জায়গায় আছে কিন্তু খালায় হওয়াইছিল পাটায়া। শোনেন ফরিদা, আচ্ছা আপনারা দুজনের থামেন। ফরিদা, এরকম করলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে, এন্ড দুর্ঘটনা ঘটলে আমরা বিপদে পড়বো। হে আপন ঠিকানা তুমি আল্লাহ ভালো রেখো আমার ভাই ও ভাই রে আমি বনে বনে না ভালো। এই যে এরকম করলে সমস্যা হবে। আমরা ভাইরা সব হইছি বোন ও আপনি নাইছে চুড়ু বই নাইছে আমি নাইছে আমি নাইছে আচ্ছা আগে উনি ঠান্ডা হোক, আমরা নরমালি একটু কথা বলবো। শোনেন, এরকম করলে ফরিদা শোনেন আমার কথা শোনেন। ভালোবাসি একটু পানি খাওয়ান একদম ভালোবাসি আমার বাবা কবে বলছে ভাই বাবা আজকে 4 বছর। শোনেন আপনার ওই যে পাও সব আমি না সব কিছু আমি না ফরিদা শোনেন, ফরিদা তুই কি বলছো কিন্তু ছাড়িকে আমি কিন্তু বন্ধ করে দেবো। এই যে আমার কথা শুনেন, আপনি তো আমার কথা শুনুন। আমি কিন্তু ভয় আছে। আপনি যদি এরকম করেন আর শোনেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে আমাদের ভালো হবে না মন্দ হবে? আরে মরে গেল আপনার ছেলেটা যে দেশের বাইরে থেকে দেখতেছে এরকম মন খারাপ করবে? আপনার ছেলে দেখতেছে, আপনার মেয়ে দেখতেছে। মুসলিম ওই ভাবি হলে পাঠাইছে ঘুরে যাইতে না করতো প্রথম গেছে তাই ওই গাড়ি থাকে হইতো আর ওদিক দিয়ে গেল বাসায় নিজেকে কন্ট্রোল করেন প্লিজ। আমাদের একটা রিকোয়েস্ট আপনার কি বলে বলবো চালু করো কত কষ্ট করছে ভাই তোমার বাবা আমার বাবা একদিন আমার বাবা জিত খুব আসিল ও বাবা। আচ্ছা আমরা কিছু মেলাই আগে আবার আমার বাবা জিতাছিল না অনেক জিত আসলো আমার নানি আমার বাপের জিতলে লেখে আগে আমার বাবা স্টক করে দেবো আমার মাসে ভাই তোমার মাসে বাবা তোমার মারবে ভাই শুনে আমার বাবাকে আমার বাবা সহ্য করতে পারি না। কোনো না কোনো কথা হলে খালি মানে হাত চলতো, কোনো না কোনো কথা হলে হাত চলতো। আমার বাবা আমার মনে আছে ভাই রে তোর একদিন কষ্ট করতে দৌড়াচ্ছ ভাই ভাই মনে আছে ভাই আমার চিন্তা ভাই তোরা বলতে পারি না ভাই বলতে পারি না। আনন্দের দিন আপনি যেটা করতেছেন, আপনি এত হাজারি করলেন। কি বলে শোনেন ফরিদা, আমার কিন্তু কথা বলার সুযোগ দিতে হবে। শোনেন, এই যে আপনি এরকম করতেছেন, আমরা সবাই যদি বিপদে পড়ি, এটা কি ভালো কিছু হবে?
এটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে তো ভালো করতে গিয়ে আমার এদিকে আমি চিন্তা করেছি আমার খাটা খোটা আসলো সুন্দর মুন্দর আসলো আমার মা এমন আসলো মা ঠিক আছে শুনেন আমার মা এমন মানে ও গেছে গা, আমি মা যে সময় আমি আড়াইছি আমার নানা নানি আসলো না মনে আছে মা ছবি দিয়েছিলাম না আমার কথা তোমার মনে আছে আমি তো কই কি মা আমি আমার কথা তোমার আছে তুমি আমার আন্টি আপনি একটু করছে বসন্ত একটু হালকা করতে বসুন হ্যাঁ ব্যাস আপনি একটু মাঝখানে আসেন আসেন একটু চেপে আসেন ব্যাস শোনেন শোনেন কইরা এরকম কোনো সমস্যা লাখ লাখ মানুষ দেখতেছে আপনি বসেন খাগন স্যার আমি একটু পানি খান অল্প একটু পানি পানি খান পানিটা তুমি খেলো পানির পানির মুখে খেলো মানে তো লাগবো না পানিটা মুখে খেলো সারাদিন মুখে দিতেছে অল্প আরেক ডক আর চিল্লাবেন না হ্যাঁ সবাই দেখতেছে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে আপনি তো দেখেন মানে না মনে না মানলে আমি কেন পাইলাম ভাই তোমাকে বলতেছি আমি ক্লাসে পাইলাম আপন দিকে নাই আল্লাহ দিছে আল্লাহ রাখো তুমি ভাই রীতিমতো আমার ভয় লাগতেছে যাই হোক এখন কথা হলো শোনেন আমি আল্লাহ আল্লাহ তোমার এই দরজা খুলতেছেন কেন ও গরমে যাচ্ছে বন্ধ করেন ভাই ভাই গো আমার না শরীরকে মন লাগিয়েছে তারপর ছাইরা দিছে হ্যাঁ শরীরটা তো আপনি আমি তো বাবা বলি কথা তো কোনো আবেগ নিয়ন্ত্রণহীন আবেগ খুবই বিপজ্জনক তো কোন ভাই তো মনে লাগে আমার তো সবাই শুধু ভাই বাড়ি দাদা চোখ ভাই আঙ্গ বাড়ি পেছু খালাছে না ভাই আঙ্গ রাস্তা আছে রাস্তা আছে অনেক পাকা হয়ে গেছে কাঁচা রাস্তা ছিল আঙ্গ বাড়ি আসলে এটা এরপর আসলে রাস্তা রাস্তায় যাবে খাও ও ভাই আমার না চোখে পাস সেটা পারবো না আমি বললে তোর ভিডিও দেখার সাথে সাথে আমি কিছু দেখলা আমার চেহারা মিলা খানা স্যার ভিডিওটা দেখানোর সাথে আমি কিছু আমার বোন ভাই তুমি 13 মাস আজকে 13 মাস হয়ে গেছে 13 মাসে না 1 বছর 3 মাস তোমরা কই আসলে এটা পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা কিভাবে কত কষ্ট করে আর আপনি তো আমার কথা শুনতে কিছু আসলে না বাবা ভাই এখন আমি নাম আসেন ভেড়া দিছি কে ভাই আমি কই নাম করতে পারি নাই মনে আমি দেখি আলেম ছিল আমার সব মনে ছিল ভাই ওই যে আড়াই গেছি না ভাই যে সপ্তাহে ছিল তোমরা ভাই আমার কি লাগা ভাবি দোকানে পাঠাইলো ভাই আমার তুমি এটা খো ওই তো ভাবি কি লিখে পাঠাইছে ভাবির আজ কইছিলাম ভাই তো ভাবি আজ জানো না ভাই ভাই কইয়া আজ জানাইবো না ভাই এদিকে আমি এমনি গেলে না ভাই আমি আইতে পারতাম ভাই বুঝছো আমার অমনে কইছিলাম ভাই আমি দেশের মানুষ আমি হাই কইবো খেয়ে তো গরম ওই তো এইটা আমরা সবাই এই বিষয়টা আমরা বিশ্বাস ভাই আমি তো দেশ আসছিলাম বিশ্বাস এই জায়গায় বিশ্বাস বলছে যে মাইক অ্যালাউন্স করছে রেডিওতে অ্যালাউন্স আমি ডাইরেক্ট দেখে না ভাই আমার বাপের রাস্তা থেকে না পেজ করছিল ভাই তুমি একদিন মাস আমি ওই চিন্তা ভাই এতদিন লইয়া আমার বোকাল ভাই গো ও ভাই তোমরা তো আমার দিছে নাই ভাই আপনি থেকে না রাখছে না আপনি থেকে ছেড়ে দিতে ভাই যে কত মানুষ আছে আমি ভাই কাছে তুমি দিতে কত মানুষ আছে কে দিল না ভাই দাও না আগে দেখে এই যে আমার ছোট ভাই যারা আছে না ওরা কিন্তু এই অনুষ্ঠানটা বরাবর দেখে গেছে ওরা তার কই পারে না আমি যদি একটু এটা যদি আমি দেখতাম ও না যায় আমার মা আবার আমার দাদি আসলো বউ কইতাম আমার কি কমো আমার দাদা আসলো আমি যে মারাইছিলাম আমি জানি আমার নানা নানি আসলো না আমার একটা খালা আসলো সুন্দর সুন্দর না তুমি কালা আসলে আমার মনে আছে আমার নানিরা সুন্দর আসলো
ও মা আমার সব মনে আছে তোমার যেন বেগুনা দিয়ে আছে তোমার হেয়া মনে আছে তোমার খালায় কেলা কেলা গাছে বেরো দিয়ে আসে সে ওই দিক দিয়ে নিছে মনে নেই। ওইটা মনে নাই ওই যে আমার ভাইটা চোখে মা আমার লোকে কেন মা আরে আমার লোকে আমি না আমি কইতে পারবো আমার লোকে আমার এটা খেয়াল আছে আবার আমার এটা খেয়াল আছে আমার বোনে আমার ভাইয়ের ফোনে আমি ওই নেই হ্যাঁ বলে বলে ছোট এটা আমার খেয়াল আছে ছোট হ্যাঁ আমি তো খেলছি ভাই আমার যে দেয় না কি কি করতে পারি বলতো কি করতো কি বানাইতো অনেক কিছু না কি বানাইতো মিঠাই বানাইতো না হ্যাঁ মিলে গাছ গাছ কাটতো তো হ্যাঁ এবং মুন্সি মিঠাই হ্যাঁ হ্যাঁ তাপাল দিছে যে দেয় নাই তো মনে না যায় না কেউ না যায় না বাবা না শুনো না একটা মাই একটা পোলা হ্যাঁ 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 মসজিদ ভাই আর হলো ভাই আমার ভাই আমার সামনে করতে মনে আছে আমি সামনে আমি করতে আমি সামনে আমার সামনে করতে মনে আছে সালমা কইতে পারবো ঠিক আছে আমার দাদা আমি মানতে পারি নাই আমি মানতে পারি নাই সারা আমাদের আমার মানতে পারি নাই আমার দাদা আবার যেদি নাই আমার যেদি আমার লোক একটা কাজ করছে আমার না ওই চিন্তা ভাই মনে আছে আমার মায় আসলো না দেখে ভাই আমার আমার একটা সিন আমার মনে আছে এবার আমি একটু কথা বলি এখন খেলে মনে হয় এই ফোন তোরে দেখার জন্য মায় হয়তো পারবে আনলে মায়ও রাজন দিয়ে দিবে আরো যে অবস্থায় গেছে খুব খুব ভয় করে গেছে আল্লাহর কাছে কইছে আমার বোন নাইছে আমি তোমার খালা চালাইছে তোমার ভাই ভাই মামা ছিল না বড় মামা বুঝে গেছে বড় নামা শেখে মারা গেছে তিনটা হ্যাঁ মামা ছিল আমি করতে পারি না আবু নেই কই নাই আছে বাইরে নেয়ার পরে সেলিম মামা সেলিম মামা তো ছবি দিকে কান্দন হ্যাঁ আমার সব আছে দেখছ না মামা ভিডিও দেখান না এবার একটু আমি কথা বলি ফরিদা আমার সাথে এটা শেষ করে পাইছেন তো সারা জীবন কথা বলতে পারবেন এবার আমার কথা একটু শুনেন আর কথা একটু প্রথম কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে যে আপনারা যে পরিমাণ রিয়াক্ট করতেছেন কোনো দুর্ঘটনা এখনো ঘটে নাই শোনেন আজকে একটা খুব আনন্দের দিন ফরিদা আজকে খুব একটা আনন্দের দিন এখন যদি হুট করে আপনারও তো বয়স হয়েছে হ্যাঁ একটা হুট করে যদি দুর্ঘটনা আমি তো আপনার মারে নিয়ে টেনশনে ছিলাম তো দেখি উল্টা আপনারই না আমার টেনশন করতে হচ্ছে আমার মা আমার মা গেছে গা আমার মা গেছে ওদিকে কাঁদতে কাঁদতে মার চোখের পানি মায়ের একটা চোখু অন্ধ হয়ে গেছে এক চোখ দেখেই না আজ পর্যন্ত প্রতি রাইতে কাঁদতে পায় মামা আঙ্গ ঘরে ভিতরে কি আসলো কত কি আছে তুমি না আগে 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 আমগো ঘরটা ভিতরে কি আসলো তুমি ছাড়ের লোক কথা কো হ্যাঁ শালা তোমার এটা মাইক আসলো হ্যাঁ আছে দেখছো সব হ্যাঁ দুইটা ধানের মাইক আসলো আমি করতে পারবো তুই করতে পারবি এরা অনেকটা মার হয়ে সবার বড় আমার আমি হলাম বড় আমার ঘরেই হতো তাহলে বাকি ভাই বোনগুলোকে দেখে নাই না উনি দেখুন ওই বোনটা আসছিল ওই যে বোনটা আছে এই বোনটা আছে ফরিদা এখন আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে শুনতে হবে আমরা শেষ করি হ্যাঁ আপনি যেহেতু চিনতে পারছেন আলহামদুলিল্লাহ না আমার দেখে আমি চিন্তালিস আমার বাইরে দেখে আমি চিন্তা আমার ভাই বড় আপনার জন্য মূলত কাজ করছে তুহিন ভাই আল্লাহ তুমি ভাই মাফ করে চিল্লাচিল্লি করেন না শোনেন বাচ্চা দেখো সবাই আল্লাহ মানুষ কথা তুমি ছাড়ের স্বাভাবিক ভিতরে নিচে আরে লোক আছে সবার একটা মাইয়া আছে সবাই ভালো রেখে ভালো রেখে সবাই আমি সবসময় শোনেন এখন আপনার বাইরে ভাই বোন আসছে হ্যাঁ ওইখানে গিয়ে কিন্তু এরকম চিল্লাচিল্লি করা যাবে না একটা স্টুডিওর মধ্যে ছিল ঠিক আছে আপনি যদি এরকম চিল্লা সমস্যা না আমার বাপের আমি দেখতাম না না আপনারা নিয়ে গেলে তো আমি বিপদে পড়বো বলবো যে আপন ঠিকানা এসে লোকজন মরে গেছে বুঝলেন না মা আসো বাপ আসো সবাই আসো ভাই তোমার এই ভাই কষ্ট করছে আমার বাবা আমাদের কোনো কামে দেয় না বিদেবিতে খালি দেয় সবাই কামে দেয় কাজে দেয় কেমনে করে আমার বাবা আমার বাবু গেছে আমি আর বাইরে ভাই ভাই কোন আপন থেকে না যদি আগে খুশ আর একটা জিনিস বলে দিবা যে ভাই আমি বলে দাও ভাই আমরা যেন কারণ উনি এক দুর্বল হয়ে গেছে আমার ভাই না আমার ভাইটারে আমি সবসময় মনে করতাম আমার ভাইটা উড়ে আছে আমার বাপে দুটো
যারা রিয়াক্ট না করে, ঠিক আছে? অনেক জিতা ছিল আমার বাপের, আমার বাপের জিতা ছিল তুই হারায় গেলে মানুষ সায়দাবাদ তখন একটা পোলা ছিল হলে বিডিআর 2 নম্বর গেটে কত দূর মিডিয়া অনেক দূর না, মিডিয়া অনেক খালি আটতে পায় ভাই আমার। আচ্ছা, এই কেসটা তাহলে কত বছর পরে হইলো? এটা আপনার বোনটা হারাইছিল কত? 4 যুগের আগে। 6 বছর বলতেছে, তার মানে 42 সাল সম্ভবত স্যার 36 বয়স না ছোট, ঠিক আছে তাহলে 35 বছর আগে। কথা কই শোনেন ফরিদা, আমি কয়েকটা কথা বলি, মানে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনি খুবই সৌভাগ্যবান। 800টা এপিসোড আমরা করছি, তার মধ্যে 500 জন লোক পাইছে। এখন কথা হলে 300 জন লোক পায় নাই আসার পরেও আপনি তাদের মধ্যে একজন, যে আপনার প্রায় 1.5-2 বছর পরে হলো আপনার ফ্যামিলি আপনি খুঁজে পাইছেন এখানে আসার পরে। তো আপনি আজকে এই জিনিসটাকে বড় করে দেখবেন, নাকি জীবনে কি পান নাই ওটা বড় করে দেখবেন? বলেন। আপনার চেয়ে দুর্ভাগ্যবান পৃথিবীতে অনেক মানুষ আছে। এখন বাকি যারা আছে, শোনেন ফরিদা, আপনার ভাইরা আসছে, বোনরা আসছে, সবার সাথে আমরা দেখা করে দিব এখন, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে? আমরা এখন 4 ভাই, আমার বড় আর 3 লিটনের কথা তো মনে নাই বোধহয়। মানে এটা আমি ইয়া করতে পারতেছি না। লিটনে কোলে ঠিক আছে। পানি পুনি খান, আর কিছু খাবেন? কথা বলো ছাড়ে কি আপনি কি হাঁটতে পারবেন? আমরা তো বাইরে যাবো। হাঁটতে তো পারবেন না, বাইরে গিয়ে তো আবার চিল্লাচিল্লি করবেন। শোনেন, না না না, এটা করা যাবে না স্টুডিওর মধ্যে, ঠিক আছে? বাইরে গেলে সবাই লোকজনে, পুরো এলাকার লোকজন ইয়ে হয়ে যাবে। আপনি আমার বাবার জিত, আমার বাবার জিতের কারণে আমাদের বহুত সমস্যা হয়েছে। ওই যে তোর মনে আছে, আমাকে পরে তো মাই গেছে গা, তোরা এইভাবে কবি, এইভাবে আমার সাক্ষী দেওয়ার জন্য স্যার, ও তো ভালো করে কইতে পারে নাই সাক্ষী দেওয়ার জন্য। ভাই ভিডিও দিতে আমার মনে আছে, আমার বাপকে ভাই যা কইছি এই তো ভাই মানুষ বুঝো না ভাই, আমার মনে আছে আমার বাপে আমি তো এই কই যে ও এ কইলো না, মামলা দেওয়ার লিগা আমাকে আমার নানি তাই না কথা করে দি কইলা ভিডিও তো মারে দেখে চিনতে পারছেন এত মনে আছে। আমি একদিন আমি জানি আমার বোন, আমি কথা কইলে সব মিলবো। নৌকাটা লয়ে গেছিল এই তো তো লয়ে গেছিল বলে এটা ভিডিও দেখতে শুনতে খারাপ মাসুল কি লিগা আমার এই লিগে মাসুল দুমান না দুমন আমি মিস আদা খুব রাগী ছিল, আমরা বুঝছি। বাপ খুব রাগী ছিল, অনেক রাগী। মাসুল না ভাই পুষ্কুনিতে আমার বাইরে কিছু চুবাইছে ভাই তোমার মানে আমারে মারে স্যার, আমারে মারার পরে আমার বোনের কাছ থেকে একটা সহজ ভাবে কথা গেলাম, ওরা ডরে বলছে যে হ্যাঁ কারণ মান নামে মিশা কথা কি আমার মুখ দিয়ে আহে। সবাই ডরাইতো, আমার বাপে খুব রাগিছিল, আমার বাপের তুমি কইলে না সময় মারা গেছে, আল্লাহ জানে। আমার নানা আছে মা নেগেটিভ কথা না, মিশে আছে না তুমি সারের কথাটা কি বলছো? তোমার ভাই কোনো না ভাই আছে, তোমার আপন ঠিকানা, আপন ঠিকানা বুঝলেন, এই আপন ঠিকানা বাদ দেবে। আমরা তো ছেড়ে দিয়েছিলাম বোন, আমরা ছেড়ে দিয়েছিল এত বেশি।
নয় আমার মাটি আমরা ইনশাল্লাহ আমার বাবা এই তোমার এই কারণে মাছ আমি কি কারণে মাছ আমি জানি না মাছ হয়েছে মানে খাইছো তুমি ওদের সারে লোক মানে কি কারণে আমার বাপের মাছ আমার সিন মানে নাই মনে নাই আমার বাইরে মাছ কারণটা কি হয়েছে জানো মনে না বলে স্যারে কি বলে একটু শুনি স্যারের কথা কি তুমি কথা করছো ফরিদা তো আমরা তো কাজ করে দিলাম কিন্তু ফরিদা তো আমাদের কথা শুনে কি গেল ওই স্যারে কিন্তু আরে ভাই আমার আজকে কেমন লাগবে ভাই এটা লাগবে এটা লাগলে আমাদের কিছু করার স্যারের কথাটা স্টুডিওতে স্যারের কথা শুনতে স্যারের তো কিছু কথা আছে ফরিদা আপনি তো আমাদের আপন ঠিকানা দেখেন আপনার কাছ থেকে আমরা আপনার কাছ থেকে আমরা কিন্তু আরো ভালো ব্যবহার আশা করি। আমি তিনবারে বলছিলাম আমি খালি একটা মিনিট আমার বোনের লগে কথা বলতে দেন, দেখবেন যে আরো কথাগুলো তো বলে নাই, ওই যে এই কথাগুলো বলে নাই। নাই ভাই আমরা বুঝে গেছি আপনারা ভাই বোন, এখন হচ্ছে আমাদের কিছু নিয়ম কানুন আছে একটু আপনি আমাদের নিয়ম কানুন ফরিদা শুনেন এটার বিনিময় আমরা আজকে আপন ঠিকানা আজকে বোন তোমার পাইছি বোন এই আপন ঠিকানার জন্য আমার অন্তর অনেক ধন্যবাদ ভাই সব ধন্যবাদ যারা এই মানুষের বুকে নরমালি রান্নাকাটি না নরমালি বলেন রান্নাকাটি না ওই যে রান্নাকাটি না নরমালি বলেন নরমাল কথা নরমাল পাইছে আমি পাই না আমি তো কিছু আচ্ছা আমি নরমাল বলতেছেন নরমাল ফরিদা শোনেন আপনার তো বাকি কাজগুলো শেষ করে দিতে হবে তো আমাদেরকে। আপনার জামাই আসছে, মেয়ের জামাই, তারপর আপনার মেয়ে আসছে, নাতি আসছে, বাইরে কত লোকজন আসছে, কত দয়া করে আপনার ঠিকানা বাইরে আমার কথা শোনেন এই আপন ঠিকানা বাইরে আজকে কন্ট্রোল আছে এগুলো আমি কিন্তু অনুষ্ঠান শেষ করে দিব এখানে। শোনেন স্যার কি বলতেছে আল্লাহ ভাই আমার অনেক লাউড হইতে হচ্ছে, কিছু করার নাই। তুই ভাই না কই তো কয় কি ওই যে যারা পায় নাই হ্যাঁ কাজ কন্ট্রোল কই তো না আমি কই কি আল্লাহ আমি বলে কাজ করুন, যারা পিছে যারা পায় নাই আর কি হ্যাঁ কাজ করলে আমরা পাম আমি দয়া করি। শোনেন ফরিদা আমি এখন আপনাকে এই যে সবাই দাঁড়ায় আছে এখানে ওই রুমে নিব, আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ আপনি কোনোভাবেই এই রিঅ্যাক্ট করবেন না, ঠিক আছে? ঠিক আছে বলি একদম বাইরে থেকে লোক আসবে আমার একটা ওই যে এই যে এরা আছে যা করবেন আছে বাইরে আছে খায় আছে খালি আমায় আছে কিছু করবে না বলে ঠিক আছে। আর এগুলো তো ঠিক আছে বুঝতে পারছি, খুব কষ্টের বিষয়, আজকে তো আনন্দের বিষয়, আপনাকে যা পাইছেন এটাকে পজিটিভ বলে করতে হবে। আপনি হাসপাতালে দৌড়াদৌড়ি করেন তখন তো লোকজন রিপোর্ট শুরু হয়ে আপনি মানুষ মারা ফেলছে। বাংলাদেশের মানুষ আর সংবাদপত্র মিডিয়া তো কেমন জানেনি, প্লিজ ভালো জায়গায় থাকি আমরা, জানতে পারেন নিজেকে। আমি কি বলছি বুঝতে পারছেন? জিজ্ঞাসা করেন আমার কথা শোনেন, আমার দিকে তাকান তো। আমি শেষ ভিডিও করে গেলাম, আমি কই আল্লাহ আমার তো দিও, আমি যাবার এই রাইতে আল্লাহ শোনেন বাড়ি গিয়ে বলবেন। এবার শোনেন ফরিদা আমার কথা শোনেন, ওই যে কি বলতেছিস আরে আপাতত আপনি আল্লাহর ওয়াস্তে আমার কথা শোনেন, বাইরে গিয়া একদম নরমাল থাকবেন, ঠিক আছে? কথা দিচ্ছেন আমাকে? আমি কই না বুঝতে পারি না আমার ওভার রিঅ্যাক্ট করলে বা একদম এইভাবে পড়ে গেলে আমি আপনার জন্য বিপদ। করা যাবে না আমি এত দিতে পারি নাই, আর একটু পানি সমস্যা বলে বাইরে যেতে বাইরে যেতে পারবো না। জি ভাই গো 15 দিন ধরে বলছি ভাই 15 দিন ভাই না একটু পানি খান। আমি না ভাই কাম করতে পারি না কিছু একটু পানি খাবো না ভাই পানি খাবো না। আরে বাইরে যেতে পারবো এরকম হলে তো সমস্যা, আমাদের তো ভাই সবাই আমার কাছে সবাই আমার কাছে আমার মা আছে গো, আমার মারে দেখে আমি চিন্তা লিছি, আমার মারে আরো পাতলা ছিল, আমার মায়ের হুক না ছিল, আমার মায়ের তো ছবি দিছি তো ছবিও দিছি মার আগের এই ছবিও দিছি। ঠিক আছে জি আপনি উঠে একটু হাঁটেন তো, দেখে হাঁটতে পারেন নাকি? হাঁটো, হাঁটতে পারেন? হ্যাঁ হাঁটেন একটু, দেখে হাঁটেন, আপনি হাঁটেন, আমি কনফিডেন্স আপনি একটু হাঁটেন স্টুডিওর মধ্যে দেখি, আপনি বসেন, মুখটা দেন, এটা মুখটা আমার কাছে না, আপনি একটু হাঁটেন পরিচিত হাঁটেন তো, হাঁটেন উঠে হাঁটেন, দেখে হাঁটতে পারেন নাকি? আপনি হাঁটতে পারলে তারপরে বাইরে নিব। আল্লাহ যে পরিমাণ এনার্জি গেছে আমার ভাই আছে, আমার মা আছে, আমার সমস্যা হইতো না না আপনি উঠেন আগে, তাহলে বাইরে নিব না আমি আপনাকে। বাইরে যেতে হবে তো আমার আমাকে সব সুবিধা নাই, অনেক সব নিজে দাঁড়াইতে পারেন নাকি দেখি? পারতেছেন? ইনশাআল্লাহ এই হচ্ছে দাঁড়ানোর অবস্থা, পারবেন? মা
ওই পারবো তো বাইরে গিয়ে দেখা যাবে ঠাস করে বাইরে গেছে পুরে গেলে গেছে আর অন্যরকম একটা একটু খারাপ আল্লাহ কে দেখছে দেখছে ওই যে আমাদের পাশের বাড়ি কাজী বাড়ি যে খালের ওই পারে যে বাইরে দেখা তোর যে কাহিনী আছে কাহিনী শুনে মা বাপের লোকে জ্ঞান কইতাম না ভিডিও অরুণ কাকে আইছি অরুণ কাকে আইছি ঠিক আছে কাজী বাড়ি অরুণ কাকে আইছি ঠিক আছে ওই যে বাজার আছে না বাবা এই রাস্তাটা যায় বাজার বাজারের কাছে তো বাজার নানি গো বাড়ি হ্যাঁ এই তো পাশে তো নানি টেনশন আছে এই ভিডিওটি আমি আমার অবস্থায় আপলোড করি সেক্ষেত্রে ইউটিউবে ইউটিউবে এই ধরনের রিয়াকশন জীবনে কোনোদিন আছে কিনা আমার নট অ্যাবাউট আর্নিং মানি ফ্যাক্ট অ্যাবাউট এই ধরনের রিয়াকশন অনেক সময় ভিডিও চ্যানেলের জন্য অনেক রিস্কি মনে করে সো ওই ইউটিউবের জায়গাটা থেকে আমি জিনিসগুলো দেখাতে চাই আচ্ছা হয় মানুষের রিয়াকশন থাকে না সেটাও আপনাদেরকে দেখাই আবার যাদের রিয়াকশন থাকে তাদেরকেও দেখাই সো এক একজন মানুষের রিয়াকশন এক এক কিছু কিছু সময় আসলে আল্লাহ দিল আরো রিপন কাদির ঠিক আছে লিটনের করে দেখছো লিটন আর ওই কাদির রিপনে আর কাদির ঠিক আছে এই রিপনে কাদির ওরা তো এই অনুষ্ঠান প্রায় দেখে কিন্তু ওরা তো আর জানে না যে তোমার চেহারা কি তোমার এই কাহিনী ওরা জানে না জানি না আমি ঠিক আছে আমি না জানি মনে কিছু একটা আমি তো জানবই আমি না জানলে তো কইছে আমার বোন আমি না জানি তো হ্যাঁ আমি জানি আমি না জানি কইছে আমার বোন চল চল আচ্ছা আল্লাহ ওই যে আচ্ছা চল আসো বোন জান দূরে তো আপনি আমি তো না কই আমার কোন জানি না ফোন সব দিয়ে দিব ওনাকে একটু বসতে দেন আপনার আরে আপনি কানলে কেমনে হবে কোনো প্রকার কান্নাকাটি নাই আমি আগেই বলে নিলাম প্লিজ এই কান্নাকাটি করেন আপনারা উনি 1 ঘন্টা ধরে কান্নাকাটি করছে বিপদ হয়ে যাবে কিন্তু পরে আপনারা বিপদে পড়ে যাবেন প্লিজ ওনাকে বরং শান্ত করেন সবাই শান্ত ঠাস করে সেন্সলেস হয়ে পড়বে একটা ঝামেলায় পড়বেন আমি বারবার বলতেছি কেউ কথা শুনতেছেন না আপনারা এই আপনার মাকে আপনি শান্ত করেন তো 1 ঘন্টা ধরে কান্নাকাটি করতেছে ওনাকে বসাও এখানে শান্ত করে আল্লাহর কাছে লাফে শুনিয়া ফোন তো সাইলেন্ট করে রাখেন সবাই ফোনগুলো একটু সাইলেন্ট করেন প্লিজ ফোনগুলো সাইলেন্ট করেন ওই যে অরুণ কাকার মাধ্যমে আমরা পাইছি আর আমরা ঘরে বসে দেখি নাই ওই যে অরুণ কাকা আপনি না জানো না শান্ত করেন আমরা কেউ পারি নাই আপনি করেন আপনার মার কিন্তু সব বিপদ হবে হ্যাঁ 1 ঘন্টা ধরে এরকম করতেছে তুমি ভালো রেখো তুমি ভাই আমার ভিডিও আমি আল্লাহ আচ্ছা ওনারা একটু একটা পানি দেন না পানি আছে তো ওই যে পানি আছে পানি দেন পানিও খাওয়ানো যায় না হ্যাঁ তো এক তো এরকম শোনেন এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে ভয় পাবে ঠিক আছে শান্ত থাকেন যাই হোক এখন কথা হইলো যে উনি ওনার মাকে দেখেই চিনছে আলহামদুলিল্লাহ কিন্তু উনি অনেক বেশি রিয়াক্ট করতেছে সবাই একটু বোঝায় ঠোঝায় ওনাকে বাসায় নিয়ে যায় না হ্যাঁ আর আপনারা কেউ কান্নাকাটি করেন না তাহলে উনি আরো বেশি করবে আপনারা শক্ত থাকেন তাহলে উনি আরো বেশি কান্নাকাটি আমি পুরো অনুষ্ঠানে কন্ট্রোল করতে পারি নাই আমার লাইফে এরকম এক্সপিরিয়েন্স নাই আমার এক ধমকে সবাই মোটামুটি সোজা হয়ে যায় কিন্তু পারি নাই ওনাকে 1000 চেষ্টা করেও পারি নাই এখন যেটা হলো যে এতে ওনার ক্ষতি হবে এটা আপনাদের সবাইকে বুঝাইতে হবে হ্যাঁ বয়স আছে কিন্তু বয়সের কিন্তু একটা ধৈর্য আছে হার্টের একটা ধৈর্য আছে আর ওনাকে ভালো সংবাদগুলো দিন বাড়িতে কি হয়েছে না হচ্ছে বাপ মারা গেছে এটা শুনে অবস্থা আরো খারাপ এগুলো বলা যাবে না সময় নিয়ে ধীরে 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 ঠিক আছে সবকিছুর নিয়ম আছে সবচেয়ে ভালো নিজের মতো করে তুমি ফোনে কথা বলবা কথা বলতে চাও
কথা বলো ঠিক আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন আপনারা দুইজন মিলে ঠিক করেন কোথায় যাবেন, কি করবেন না করবেন। আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দায়িত্ব শেষ। ফরিদা শোনেন, আমি খুব খুশি হব যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন। অনেক কান্নাকাটি হয়েছে, এই যে আপনার ভাই বোনরা আসছে, ঠিক আছে, ওনার একটু চিনি পানি ঠানি ডায়াবেটিস আছে, চিনি পানি ঠানি এগুলো খাওয়াই, চিনির পানি ঠানি খাওয়াই। ওই যে কোলে দেখে গেছ না, এই যে কোলে দেখছ না, এই যে এর লোক তো নেই ভাই, কোলে দেখে গেছ, হ্যাঁ আপনার ভাইরা মিলে ওকে শক্ত রাখেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি শেষ করি, আপনারা ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ ভরসা। আইসেন আমাদের এখানে বেড়াইতে মাঝে মাঝে, ঠিক আছে? ভালো থাকেন। জি থ্যাংক ইউ, ভালো থাকেন, আপনি শক্ত থাকেন, ঠিক আছে? ভালো থাকেন। আর ওই বন্ডে 4 দিন পরে পাইছেন, বেশি বেশি করে আদর দিন ভাইরা মিলে। শেষ করি, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লিপগুলো খুলে দিন। আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে, আমি জানি না কি হয়েছে, সত্য কথা বলতে যেটা বলি, আমি জানি না রেকর্ডিং কি হয়েছে, আমি এটা শেষ করে দিই। হ্যাঁ তো শেষ করে দেওয়াটা খুব জরুরি, কারণ টেকনিক্যালি কি হয়েছে তাও জানি না। যে অবস্থায় হয়েছে আমি আপনাদেরকে সেভাবেই নিয়ে আসার চেষ্টা করবো ভিডিওটা। তো আলহামদুলিল্লাহ, একটা কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে মিলাই দিচ্ছেন। দেখুন, এক একজন মানুষের আহাজারি এক এক রকমের। উনি আসলে নিজেকে ফিল্টার করেন নাই, নিজেকে উনি চিন্তাও করেন নাই যে ক্যামেরার সামনে কে দেখবে না দেখবে, কি হবে না হবে, সেভাবে উনি এক্সপ্রেস করেছেন। ওনার জায়গা থেকে যদি আপনারা অনুভব করতে পারেন আজকের এই ভিডিওটা, তাহলে ওনাকে আপনারা বুঝতে পারবেন। এবং আমার প্রচন্ড বেগ পেতে হয়েছে, আমি কিছু কিছু জায়গায় একটু টেম্পল লুজও করেছি, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি খুবই কনসার্ন এই ভিডিওটা নিয়ে, যে এটাকে ইউটিউব এবং ফেসবুক এটাকে কিভাবে দেখবে। কমিউনিটি গাইডলাইনের জায়গা থেকে আমি একটু চিন্তিত, যেটা কখনোই আমি চিন্তায় ছিলাম না আপন ঠিকানার কোনো ভিডিও নিয়ে। এখানে যে রিয়াকশন যেভাবে এগুলো এসছে, এটা চিন্তারই বিষয়। যাই হোক, ভিডিওটা লাখো কোটি মানুষের কাছে পৌঁছে যাক। ফরিদার মতো যারা বাংলাদেশে আছেন, যারা পরিবার খুঁজে বেড়ান, নিজের পরিবার থেকে কোনো ঘটনাক্রমে বিচ্যুত হয়েছেন, সেই সব ফরিদাকে আমরা আজীবন মানে আমৃত্যু যাতে চেষ্টা করে যেতে পারি পরিবারে ফেরাতে, সেই দোয়া চেয়ে আমরা শেষ করছি আজকের মতো। আপনারা নিশ্চয়ই জানেন আপন ঠিকানা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান। অনেক ভালো থাকুন, দোয়া করবেন আমার টিম মেম্বারদের জন্য, আমার জন্য, সবার জন্য।